নেই শান্তি, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কবর খুঁড়ে নিয়ে গেল মৃতদেহ। পরিবারের দাবি, মৃতদেহ খুঁজে বের করার সাথে সাথে দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দিক প্রশাসন। এলাকাবাসীর দাবি, প্রাচীরবিহীন অসুরক্ষিত হওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটে থাকে এই অপ্রত্যাশিত দুষ্কর্ম। চরম চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনা নদিয়ার শান্তিপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বাগানীপাড়া এলাকায়। সেখানকার জুল মোহাম্মদ শেখ মারা যান গত বছর ফেব্রুয়ারি মাসে। বহু প্রাচীনকাল থেকে শান্তিপুরের এই এলাকার স্থানীয় সংখ্যালঘুদের ব্যবহৃত একমাত্র কবরস্থানে কবরস্থ করা হয়েছিল তাকে। দুদিন আগে পার্শ্ববর্তী আমবাগানের মালিক বাগান পরিচর্যার কাজে গিয়ে দেখেন কবরের গর্ত পুনরায় খোঁড়া হয়েছে। ভেতরের মৃতদেহ উধাও, পড়ে রয়েছে চুল, কবরে ব্যবহৃত বাঁশ ছড়ানো রয়েছে। ইতস্তত অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি সকলকে জানালে যথেষ্ট চাঞ্চল্যতা সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে খতিয়ে দেখে গেছেন তারা। জানিয়েছেন কবরস্থান ঘিরে আলোর ব্যবস্থা করার জন্য। এলাকার মানুষের দাবি, এর আগেও স্থানীয় কাউন্সিলর এবং পুরসভাকে কবরস্থানের প্রাচীর নির্মাণ, বিশ্রামাগার, আলো এবং পানীয় জল প্রসঙ্গে জানানো হয়েছিল। কাজ না হওয়ায় এবারে তাকে সহ বিধায়ক, এসডিও, ডিএম, এসপি সহ জেলার সংখ্যালঘু সেল এবং রাজ্য ও কেন্দ্রের সংখ্যালঘু সরকারি দপ্তরেও জানাতে চলেছেন তারা। মৃত জুল মোহাম্মদ শেখের পরিবারের পক্ষ থেকে আক্ষেপের সুরে জানানো হয়েছে, কবর সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র স্থান। সেখানে গিয়ে সন্তানরা দোয়া প্রার্থনা করে থাকেন। মৃত্যুর পরেও মিলছে না শান্তি। তাই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বাবার মৃতদেহ ফিরে পাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এলাকার মসজিদের ইমাম এবং সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। পরিবারের পক্ষ থেকে কি চাইছেন? আমরা চাচ্ছি আমার বাবার বডিটা যেন এটাকে তদন্ত করে যেভাবে হোক ফেরত দেওয়া। বাবা কতদিন আগে মারা যান? 26/2/2024। আচ্ছা, কি বয়সজনিত কারণে না কি হয়েছে? কি নাম বাবার? বাবার নাম জুল মোহাম্মদ শেখ। আচ্ছা, তো এই যে বাবার মৃতদেহ একটা পবিত্র জায়গায় রেখে এসেছিলেন, এখন নেই, কি ভাবছেন? এখন সে বিশাল দুঃখের ব্যাপার সন্তানদের কাছে, কারণ আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী বাবার কবরের পাশে গিয়ে সন্তানদের দোয়া করতে হয়, সেই থেকে বঞ্চিত হয়ে যায়। তো সেই ব্যাপারে জানাবেন? হ্যাঁ, কি জানাবেন এখন জানাবো যে আমাদের কবরস্থানটা যেন ভালো করে ঘিরে টিরে দেওয়া হয়। এই এলাকায় কি আপনাদের ক্ষেত্রে হয়েছে নাকি এর আগেও হয়েছে? এর আগেও অন্যান্য জায়গায় হয়েছে। আর এই কবরস্থানে কি চেষ্টা করা হয়েছে অন্যান্য চেষ্টা মানে অন্য কবর খোঁড়ার জন্য? গত 10 দিন আগে আরেকটা এরকম খোঁড়া হয়েছিল, কিন্তু ওটা কি কারণে নেয়নি বলতে পারবো না, কিন্তু এইটা নিয়ে নিয়েছে। একের পর এক ধরনের এরকম ঘটনা ঘটছে, তাহলে সেটাতে যথেষ্ট চিন্তায় রয়েছে। এটা কি করলে সমাধান হবে বলে মনে করেন? এটা প্রশাসনের তরফ থেকে ভালো করে স্টেপ নিতে হবে। আর পাঁচির দিয়ে ভালো করে ঘিরে উপরে তার কাটা দিয়ে অ্যাঙ্গেল করে যদি ঘিরে দেওয়া হয়, আর ওখানে 12 মাসের জন্য হয়তো একটা রুম করে একটা কর্মী নিয়োগ করা হয়, তাহলে হয়তো। এবং লাইট, পানীয় জলের তো ব্যবস্থা নেই? হ্যাঁ, লাইটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পিন্টু শেখ। আপনার নাম? হ্যাঁ, বাবার নাম জুল মোহাম্মদ শেখ।